সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা আইডেস্কে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। কারফিউ লকডাউনের ঘেরাটোপে দেশে দেশে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। ময়দান মসজিদে জামাত আদায়ে বিধিনিষেধ, বিবর্ণ উৎসবের আমেজ। বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো 3,44,000। সংক্রমণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে ব্রাজিল। চীনের ভ্যাকসিন প্রয়োগে মিলছে সাফল্য, দাবি ল্যান্ডসেটের। কার্যকর প্রতিষেধক আবিষ্কারের কথা জানালো মার্কিন গবেষণা প্রতিষ্ঠান। দর্শক, এই সব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। সম্পূর্ণ অজানা আর ভিন্ন এক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বে এসেছে ঈদ উল ফিতর। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের অনেক দেশেই মুসলিমদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসব পালিত হচ্ছে কারফিউ আর লকডাউনের মধ্যে। করোনার বিস্তার রোধে ময়দান আর মসজিদে ঈদের নামাজ আদায় ছিল নানা বিধিনিষেধ। পবিত্র মক্কা মদিনা সহ সৌদি আরবে হয়নি কোনো জামাত। সব মিলিয়ে নানা বাধ্যবাধকতায় অনেকটা বিবর্ণ ঈদের আমেজ। ঈদ জামাতের চিরচেনা ভিড় নেই পবিত্র কাবা শরীফে। মহামারী পরিস্থিতিতে কড়াকড়ির জেরে গুটি কয়েক মুসল্লি সুযোগ পেয়েছেন ঈদের নামাজ আদায়ের। সৌদিতে কোনো মসজিদে ঈদের জামাতে অংশ নেওয়ার সুযোগ পাননি সাধারণ মানুষ। নামাজ আদায় করতে হয়েছে বাড়িতেই। মসজিদে প্রবেশে বিধিনিষেধ থাকায় রাস্তার উপরে সীমিত পরিসরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সবচেয়ে বেশি মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়ায়। মাস্ক সহ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে দেখা গেছে অনেককে। আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করেছি, এই মহামারী থেকে আমাদের মুক্তি দিন। কিছু কিছু এলাকায় লকডাউন শিথিল হলেও জনসমাগমের অনুমতি নেই মালয়েশিয়ায়। গুটি কয়েক মসজিদে ঈদের জামাত হলেও 30 জনের মধ্যে সীমিত রাখা হয়েছে মুসল্লির সংখ্যা। তাই ঘরেই প্রার্থনা করেছেন বেশিরভাগ মানুষ। মসজিদে মালয়েশিয়ান সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে আমরা পবিত্র ঈদ উল ফিতরের সালাত আদায় করেছি সীমিত সংখ্যক মুসল্লিদেরকে নিয়ে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করছি যে এই করোনা মহামারীতে আমাদের অসংখ্য প্রবাসী আমরা সুস্থ আছি, ভালো আছি। একই পরিস্থিতি সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও। লকডাউনের কারণে অন্যান্য দেশের মতোই ঘরে জামাত আয়োজন করেছেন আমিরাত প্রবাসীরা। অন্যরকম অনুমতি ছিল, সবাই উৎসব শিখতেছিল, যতটুকু পারছে করছে আল্লাহ দরবারে। আল্লাহর কাছে ফরিয়াদ করলাম যেন আল্লাহ যেন সবাইকে এই মহামারী থেকে রক্ষা করে, যেন আমাদের আগের মতন দিন যেন আল্লাহ ফিরিয়ে দেয়। ভৌগোলিক অবস্থানে পার্থক্য থাকলেও এবার সৌদি আরবের সাথে মিল রেখে একই দিনে ঈদ পালিত হচ্ছে পাকিস্তানে। সরকারি নির্দেশনার তোয়াক্কা না করে করাচিতে খোলা ময়দানে ঈদ জামাতে অংশ নেন হাজারো মুসল্লি। ছিল না স্বাস্থ্যবিধি অনুসরণের বালাই। পবিত্র জেরুজালেমে বন্ধ থাকা আল আকসা মসজিদের সামনে ঈদ জামাতে অংশ নেন ফিলিস্তিনি মুসলিমরা। ভারী অস্ত্রসহ প্রহরায় ছিল ইসরায়েলি পুলিশ। এর আগে বিনা কারণেই মসজিদ চত্বর থেকে বেশ কয়েকজনকে আটক করে নিরাপত্তা বাহিনী। যমুনা নিউজ। বিশ্বে করোনা ভাইরাসে 3,44,000 ছাড়ালো প্রাণহানি। সংক্রমিত 54 লাখেরও বেশি মানুষ। 24 ঘন্টায় মৃত্যুর সংখ্যা 4,000-এর বেশি। শনাক্ত হয়েছে আরও 1 লাখ। এর মাঝে যুক্তরাষ্ট্রেই একদিনে মারা গেছে 1,000-এর বেশি মানুষ। আরও 22,000-এর মতো সংক্রমিত হয়েছে। দেশটিতে লাখের কাছাকাছি পৌঁছেছে প্রাণহানি। তবুও লকডাউন প্রত্যাহারের দাবিতে বিভিন্ন রাজ্যে চলছে বিক্ষোভ, প্রতিবাদ। বর্তমান হটস্পট ব্রাজিলে 22,000 ছাড়িয়েছে মৃত্যু, আক্রান্ত 3.5 লাখের মতো। রাশিয়ায় মৃত্যুহার কম হলেও দ্রুত বিস্তার ঘটছে করোনা ভাইরাসের। এদিকে করোনা ভাইরাস সংক্রমণে রাশিয়াকে টপকে দ্বিতীয় অবস্থানে উঠে এলো ব্রাজিল। মাত্র 1 সপ্তাহে দেশটির 1 লাখ মানুষের শরীরে মিলেছে কোভিড-19। প্রতিবেশী রাষ্ট্রগুলোতে দ্রুত বিস্তার ঘটছে প্রাণঘাতী ভাইরাসটির। তাই লাতিন আমেরিকাকে করোনার নতুন কেন্দ্রস্থল হিসেবে চিহ্নিত করেছে WHO। মাত্র 2 দিনে ব্রাজিলে নতুনভাবে শনাক্ত হয়েছেন 40,000-এর মতো করোনা রোগী। ফলে সংক্রমণের দিক থেকে রাশিয়াকে টপকে গেছে লাতিন দেশটি। পর্যটন ক্ষেত্র ব্রাজিল প্রাণঘাতী ভাইরাসটির বর্তমান হটস্পট। ফেব্রুয়ারিতে কার্নিভাল মৌসুম চলাকালে 25 তারিখ প্রথমবার দেশটিতে কোভিড-19 শনাক্ত হয়। এরপর জ্যামিতিক হারে বাড়তেই থাকে ছোঁয়াচে ভাইরাসটির সংক্রমণ। দানবীয় আকার ধারণ করায় নিজ দেশে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। Já tentei
প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা অধিদপ্তর সঠিক তথ্য জানায়নি, অথচ প্রেসিডেন্ট হিসেবে সব মন্ত্রণালয়ে হস্তক্ষেপের এখতিয়ার রয়েছে আমার। করোনা ভাইরাস বিস্তারের সুযোগে রিও ডি জেনেরিও, সাও পাওলো আর ম্যানাসের প্রশাসন যা তা করছে। কেউ গণকবর খুলছে তো কেউ বানাচ্ছে অস্থায়ী কোভিড হাসপাতাল। অথচ প্রশাসনের জবাবদিহিতা থাকলে এমন পরিস্থিতি তৈরি হতো না। উৎসস্থল চীন আর এক সময়ের হটস্পট ইউরোপে যখন মৃত্যু সংক্রমণ নিম্নমুখী, সেখানে গেল মাস থেকেই লাতিন আমেরিকায় বাড়ছে প্রাণহানি। তাই করোনা ভাইরাসের নতুন কেন্দ্রস্থল হিসাবে মহাদেশটিকে চিহ্নিত করল বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। লাতিন আমেরিকার অনেক দেশেই হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ, একই সাথে ঊর্ধ্বমুখী প্রাণহানিও, যার মূল হটস্পট এখন ব্রাজিল। দেশটির সাম্বা কার্নিভালে অংশ নেয়া পর্যটকদের মাধ্যমেই প্রতিবেশী দেশগুলো হচ্ছে কমিউনিটি ট্রান্সমিশন। প্রথম থেকে কঠোর উদ্যোগ গ্রহণ করায় সংক্রমণের তুলনায় মৃত্যু অনেকটাই কম রাশিয়ায়। ফেব্রুয়ারির মাঝামাঝি দেশটিতে শনাক্ত হয় করোনা রোগী, যা 3 মাসে বেড়ে দাঁড়িয়েছে 3,40,000-এর কাছাকাছি। মৌলি ইসলাম, যমুনা নিউজ। চীনের ভ্যাকসিন AD5NCoV প্রয়োগে প্রথম ধাপে মিলেছে সাফল্য, এমন দাবি আন্তর্জাতিক মেডিকেল জার্নাল ল্যান্ডসেটের। এক বিবৃতিতে জার্নালটি জানায়, ভাইরাসের বিরুদ্ধে শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলেছে ভ্যাকসিনটি। প্রয়োগের 14 দিনের মধ্যে নির্দিষ্ট ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি গড়ে তুলেছে। মানবদেহে নিরাপদ বলে প্রমাণিত হয়েছে, এমন তথ্য জানানো হয়। 108 জন পূর্ণবয়স্ক মানুষের দেহে চালানো পরীক্ষায় এই ফল পাওয়া গেছে। কোভিড-19 সংক্রমণ পুরোপুরি প্রতিরোধে সক্ষম কিনা তা জানা যাবে পরীক্ষার পরবর্তী ধাপে। উহানের গবেষণা কেন্দ্রে মোট 500 জনের উপর চলছে দ্বিতীয় ধাপের পরীক্ষা। 3টি ভিন্ন ডোজ প্রয়োগ করা হয়েছে তাদের উপর। চূড়ান্ত ফলাফল মিলবে পরীক্ষার 6 মাসের মাথায়। প্রাণঘাতী কোভিড-19 প্রকোপে বিপর্যস্ত পরাশক্তি যুক্তরাষ্ট্র। তবে ভাইরাসের বিস্তার ঠেকাতে চেষ্টারও কমতি নেই দেশটির। এবার কার্যকর প্রতিষেধক আবিষ্কারের দাবি মার্কিন গবেষণা প্রতিষ্ঠান সোরেন্টো থেরাপিউটিক্সের। মাউন্ট সিনাই হেলথ সিস্টেম একটি প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে তৈরি করা হলো এই প্রতিষেধক। প্রাণঘাতী করোনা ভাইরাসে প্রতিদিনই মৃত্যু আর আক্রান্তের সংখ্যা বাড়ছে যুক্তরাষ্ট্রে। তবে এরই মধ্যে এলো আরও একটি সুখবর। এবার করোনা ভাইরাসের শতভাগ কার্যকর প্রতিষেধক তৈরির দাবি ক্যালিফোর্নিয়ার বায়োটেক সংস্থার। সোরেন্টো থেরাপিউটিক্স নামক ওই সংস্থার দাবি, পেট্রি ডিশ পরীক্ষায় তাদের আবিষ্কৃত অ্যান্টিবডি সুস্থ মানব কোষে করোনা ভাইরাসের প্রবেশ আটকে দিতে শতভাগ সফল। এই অ্যান্টিবডি নিয়ে প্রি ক্লিনিক্যাল ট্রায়ালের পর সোরেন্টো থেরাপিউটিক্স এবার প্রস্তুত পরবর্তী ধাপের জন্য। করোনার প্রকোপ ঠেকাতে এই ওষুধ শতভাগ কার্যকর। STI-1499 নামক এই অ্যান্টিবডি যদি কারো শরীরে দেয়া হয়, তখন অ্যান্টিবডিগুলোর একটি ককটেল মানব কোষের জন্য প্রতিরক্ষামূলক জালের মতো কাজ করতে শুরু করে। তখন তার আর সামাজিক দূরত্বের দরকার হয় না। মাউন্ট সিনাই স্কুল অব মেডিসিনের সহযোগিতা সোরেন্টোর এই ড্রাগ ককটেল বাণিজ্যিকভাবে উৎপাদনে অনুমতির আবেদনও করা হয়েছে। সফল হলে মাসে 2 লাখ ডোজ ওষুধ তৈরি করা সম্ভব। ল্যাব টেস্টে সফলতা পেয়েছি, এখন আমাদের লক্ষ্য ব্যাপকভাবে এর পরীক্ষা চালানো। ক্লিনিক্যাল ট্রায়ালের পরই আমরা এই ওষুধ বাজারে ছাড়তে পারবো। এর আগে যুক্তরাষ্ট্রের মডার্না, রাশিয়ার বায়োক্যাট সহ বিভিন্ন দেশের একাধিক প্রতিষ্ঠান করোনার ভ্যাকসিন তৈরিতে সফলতার দাবি করে। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আসা ইউরোপে অনেকটাই শিথিল লকডাউন, কিন্তু ভয়াবহ অর্থমন্দার পথে মহাদেশটি। কর্মসংস্থান পুরোপুরি নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং স্বাস্থ্য খাদ্য নিরাপত্তা দাবিতে বিক্ষোভে নেমেছেন ইউরোপীয়রা। এরই মাঝে স্পেনের ঘোষণা, জুলাই থেকে গোটা বিশ্বের সাথে স্বাভাবিক হবে দেশটির পর্যটন খাত। এছাড়া দুর্গত পরিবারগুলোর সহায়তায় হাতে নেওয়া হলো 300 কোটি ইউরোর প্রকল্প। স্পেনের অন্যান্য শহরে লকডাউন শিথিল করা হলেও করোনা ভাইরাস বিস্তারের শঙ্কায় টানা 83 দিন ধরে অবরুদ্ধ রাজধানী মাদ্রিদ ও বার্সেলোনা। এতে ক্ষুব্ধ শহরবাসী নামলেন ভিন্নধর্মী আন্দোলনে। দিন দিন স্পেনের পরিবেশ অসহনীয় হয়ে উঠেছে। প্রেসিডেন্টকে সহ্য করা আরো কষ্টকর। মহামারী আর মন্দা মোকাবেলায় ব্যর্থ সরকারের পদত্যাগ চাই। সাম্যবাদের মোড়কে একনায়কতন্ত্র চাই না, সবার মুক্তির জন্যই এই বিক্ষোভ। ঘরবন্দি করে আমাদের গোটা বিশ্ব থেকে পিছিয়ে দেয়া হচ্ছে। তাদের মূল দাবি সচল অর্থনীতি, কর্মসংস্থানের মাধ্যমে খাদ্য স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা। বিষয়টিকে মাথায় রেখে প্রেসিডেন্ট ঘোষণা দিলেন, জুন থেকেই স্বাভাবিক হবে পর্যটন ও ক্রীড়া খাত।
জুলাই থেকে শর্ত সাপেক্ষে বিদেশিদের জন্য খুলবে দেশের দরজা। পর্যটন আমাদের অর্থনীতির মূল ভিত্তি। তবু পর্যটকদের বলবো, শারীরিক অসুস্থতা নিয়ে ভ্রমণ পরিকল্পনা করবেন না। তাতে নতুনভাবে করোনা বিস্তারের সম্ভাবনা এড়ানো যাবে। এছাড়া মহামারীতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় শিগগিরই শুরু হচ্ছে 300 কোটি ইউরোর মিনিমাম বেসিক ইনকাম স্কিম। ইতালি, জার্মানি, ফ্রান্স সহ ইউরোপের অন্যান্য দেশেও লকডাউন প্রত্যাহারের দাবিতে হয়ে উঠছে উত্তাল। ক্ষুব্ধদের শান্ত রাখতে সরকারি উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরলেন জার্মান চ্যান্সেলর। জার্মানদের চাপা ক্ষোভের কারণটা স্পষ্ট। করোনা ভাইরাস শুধু স্বাস্থ্য খাতে নয়, বরং আর্থসামাজিক অবস্থা গোটা গণতান্ত্রিক কাঠামোর উপর আঘাত এনেছে। কিন্তু দেশের স্বার্থেই এখন লকডাউন প্রত্যাহার করব না। কোভিড-19 নিয়ন্ত্রণে এলেই স্বাভাবিক হবে অবরুদ্ধ পরিস্থিতি। চলতি বছর করোনা ভাইরাসের ধাক্কায় মহাদেশটির অর্থনীতির সূচক 7.4% কমবে এমন পূর্বাভাস ইউরোপিয়ান কমিশনের, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় মন্দা। মৌলি ইসলাম, যমুনা নিউজ। ভারতে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে আরও 144 জনের। দেশটিতে এই পর্যন্ত প্রাণহানি 3870 জনের। শনিবার আক্রান্ত হয়েছেন 6378 জন, যা একদিনে সর্বোচ্চ রেকর্ড। মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 129,500। সর্বোচ্চ সংক্রমণ মহারাষ্ট্রে। এই পরিস্থিতিতে কিছু কিছু ক্ষেত্রে শিথিল করা হচ্ছে লকডাউন। দিল্লি ও বেঙ্গালুরুতে সোমবার থেকে শুরু হবে অভ্যন্তরীণ ফ্লাইট। বিভিন্ন শহরে খোলা হয়েছে কলকারখানাও। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনা ভ্যাকসিন পরীক্ষা সফল হলে উৎপাদন শুরু করবে ভারতের বিখ্যাত সেরাম ইনস্টিটিউট। চলতি বছরই ভ্যাকসিনটি বাজারে আনতে প্রস্তুত তারা, যার ডোজ থাকবে একটি, দাম 1000 রুপির মধ্যে রাখতেই কাজ করছে প্রতিষ্ঠানটি। বিশ্বের অন্যতম শীর্ষ টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ভারতের সিরাম ইনস্টিটিউট। প্রতি বছর শুধু হাম আর পোলিওরই 150 কোটি টিকা বাজারজাত করে প্রতিষ্ঠানটি। করোনার প্রতিষেধক উৎপাদনেও প্রস্তুত সিরাম ইনস্টিটিউট। টিকার দ্বিতীয় ধাপের হিউম্যান ট্রায়াল শুরু করা অক্সফোর্ড ইউনিভার্সিটির পরীক্ষা সফল হলে এতে সহযোগী হবে সিরাম। লক্ষ্য, বাণিজ্যিক উৎপাদন শুরু করা। প্রস্তাবিত ভ্যাকসিনটি হবে সিঙ্গেল ডোজের। ভারতে যার দাম পড়বে 1000 রুপি করে। প্রতি মাসে 1 কোটি ডোজ ভ্যাকসিন উৎপাদনের লক্ষ্য সিরামের। হিউম্যান ট্রায়ালে থাকা ভ্যাকসিনটির সাফল্যের বিষয়ে আমি 80% আশাবাদী। ট্রায়াল সফল হলে ভারতেও এটি পরীক্ষা করে দেখব। সুরক্ষা ও কার্যকারিতার দিক ঠিক থাকলে অক্টোবর বা নভেম্বরেই বাজারে পাওয়া যাবে এই ভ্যাকসিনটি। করোনার সম্ভাব্য একাধিক ভ্যাকসিন নিয়ে বিভিন্ন দেশের গবেষণা প্রতিষ্ঠানের সাথে কাজ করছে সিরাম। পাশাপাশি নিজস্ব ল্যাবেও কোভিড-19 ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। 2 সপ্তাহের মধ্যে অক্সফোর্ডের টিকা তৈরির কাজ শুরু করতে পারব। প্রথম সপ্তাহে 50 লাখ ভ্যাকসিন বানানোর পরিকল্পনা রয়েছে। এরপর মাসে এটি 1 কোটিতে নিয়ে যাব। আর বছরে 350 থেকে 400 মিলিয়ন ভ্যাকসিন তৈরির লক্ষ্যমাত্রা রয়েছে আমাদের। ভারতের রপ্তানি করা ওষুধের প্রায় 70% উৎপাদন করে পশ্চিম ভারতের পুনে শহরে গড়ে ওঠা সিরাম ইনস্টিটিউট। মুজরাবিন তারেক, যমুনা নিউজ। পাকিস্তানের করাচিতে বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। শনিবার পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। বলেন, দুর্ঘটনার তদন্তে গঠিত কমিটির কাছে এটি তুলে দেওয়া হয়েছে। ফ্লাইট ডেটা রেকর্ডার ও ককপিট ভয়েস রেকর্ডার দুটি উদ্ধার সম্ভব হয়েছে। এক ভিডিও বার্তায় পিআইয়ের প্রধান আরশাদ মালিক জানান, সবশেষ যোগাযোগের সময় কারিগরি ত্রুটির কথা জানিয়েছিলেন পাইলট। 2টি রানওয়ে খালি থাকলেও তখনই অবতরণ না করার সিদ্ধান্ত নেন পাইলট। কিছুদূর গিয়েই আছড়ে পড়ে আবাসিক এলাকায়। শুক্রবারের দুর্ঘটনায় প্রাণ গেছে ক্রু সহ বিমানের 97 জন আরোহীর। করোনার বিস্তার রোধে প্রায় 2 মাস বন্ধ থাকার পর গত সপ্তাহে পাকিস্তানের অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু হয়। করোনা আক্রান্তদের কাছে ওষুধ বা খাবার পৌঁছাতে যেতে হবে না কোনো মানুষকে। প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেবে ড্রোন। আয়ারল্যান্ডের একটি প্রতিষ্ঠান সুবিধাটি চালু করেছে। বলছে 4 কেজি ওজন বহনে সক্ষম ড্রোনটি সেবা মিলবে মোবাইল অ্যাপসের মাধ্যমে। প্রযুক্তির এই যুগে ড্রোনের ব্যবহার বেড়েছে বহু গুণে। এবার তা যুক্ত হলো করোনা যুদ্ধে। আয়ারল্যান্ডের মানিগাল শহরে আইসোলেশনে থাকা রোগীদের কাছে এই ড্রোনের মাধ্যমে পৌঁছে দেয়া হচ্ছে খাবার এবং ঔষধ। সর্বোচ্চ 4 কেজি ওজন বহনে সক্ষম এই ড্রোন নিয়ন্ত্রণে কাজ করছে মান্না নামের একটি প্রতিষ্ঠান। তারা বলছেন, প্রাথমিকভাবে বয়স্কদের মাঝে দেয়া হচ্ছে এই সেবা, যা মিলবে মোবাইল অ্যাপের মাধ্যমে।
এখন শুধু একটি শহরে এই সেবা চালু হলেও সরকারের অনুমোদন পেলে পর্যায়ক্রমে মিলবে বিভিন্ন শহরের 6 শতাধিক অঞ্চলে। যারা মহামারীর কারণে ঘর থেকে বের হতে পারছেন না তাদের কাছে ওষুধ এবং খাবার পৌঁছে দিতে কাজ করছি। সবকিছু শেষে মাত্র 3 মিনিটের মধ্যে পণ্য হাতে পাচ্ছেন তারা। শহরবাসীকে এমন সেবা দিতে পেরে খুশি আমরাও। বাসিন্দারা বলছেন অভিনব এই পদ্ধতি বেশ সহজ করে দিয়েছে তাদের আইসোলেশন বা কোয়ারেন্টাইন জীবনকে। আমার বয়স এখন 70 বছর। প্রায় প্রতিদিনই ঔষধের প্রয়োজন হয়। এই ড্রোন সেবা আমাদের জন্য বেশ কার্যকর, কারণ এখন আর কষ্ট করে গাড়িতে চড়ে শহরে যেতে হবে না এসব কিনতে। প্রতিষ্ঠানটির দাবি, মার্চে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর চেষ্টা করলেও করোনা মহামারীর কারণে বন্ধ হয় সেই কার্যক্রম। তবে গেল সপ্তাহ থেকে বাণিজ্যিক ধারণা পাল্টে সেবায় অংশ নেন তারা। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। দর্শক, আমরা শেষ করবো যমুনা আইডেস। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি একবার। কারফিউ লকডাউনের ঘেরাটোপে দেশে দেশে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। ময়দান মসজিদে জামাত আদায়ে বিধিনিষেধ, বিবর্ণ উৎসবের আমেজ। বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো 3,44,000। সংক্রমণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে ব্রাজিল। চীনের ভ্যাকসিন প্রয়োগে মিলছে সাফল্য, দাবি ল্যান্ডসেটের। কার্যকর প্রতিষেধক আবিষ্কারের কথা জানালো মার্কিন গবেষণা প্রতিষ্ঠান। দর্শক, এই ছিল যমুনা আইডেসকে। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।